আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টার মাস্টার ক্লাসের 4 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এলিমেন্টারের উইজেট নিয়ে। আজকের এই ভিডিওতে যে টপিকগুলো আমরা কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে এলিমেন্টারের উইজেট কি, উইজেট প্যানেলের পরিচিতি, কোন উইজেট কোন কাজে ব্যবহার করা হয়, বিগিনারদের জন্য উইজেট সেকশনের একটা কমপ্লিট গাইডলাইন বা রোডম্যাপ। সো আপনি যদি এই ভিডিওটি কমপ্লিটলি দেখেন তাহলে এলিমেন্টারের উইজেটের কি কাজ এবং কোন উইজেটে ক্লিক করলে কোন অপশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সো সেই জিনিসগুলো আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। সো চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এর আগের পর্বগুলো মিস করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে আশা করি এর আগের পর্বগুলো আপনারা পেয়ে যাবেন। অলরেডি আমাদের যে হোম পেজটি আছে এটি কিন্তু আমি ওপেন করে রেখেছি। সো এখন আমরা আসলে উইজেট সম্পর্কে জানবো। সো এর আগের পর্বতে কিন্তু আমি এলিমেন্টরের যে এডিটর প্যানেলটা আছে এটার একটা ওভারভিউ দিয়েছিলাম, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। সো এখানে কিন্তু আমরা যদি এলিমেন্টে ক্লিক করি এই প্লাস আইকনে, তাহলে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলোই কিন্তু হচ্ছে এলিমেন্টরের উইজেট। দেখেন এখানে উইজেট সেকশনে আছে বা উইজেট ট্যাবে আছে, তার মানে এগুলো হচ্ছে সবগুলো উইজেট। যখন আপনি গ্লোবালে কোনো কিছু সেভ করবেন তখন এই গ্লোবাল যে ট্যাবটা আছে এখানে আসবে। সো আমরা এখন উইজেট নিয়ে আলোচনা করব। সো উইজেটের এখানে লেআউটের একটা অপশন আছে যেখানে আমরা কন্টেইনার আর গ্রিড দেখতে পাচ্ছি। সো আমরা ডেডিকেটেডভাবে আসলে কন্টেইনার আর গ্রিডের জন্য আলাদা দুইটা ভিডিও বানাবো, সেখানে আপনি এই দুটো সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে আসলে বেসিক একটা ধারণা দিতে চাচ্ছি, যেটা আসলে উইজেটগুলোতে কোন কোন অপশনগুলো থাকে, যেটা মূলত আমরা এই যে বেসিক যে উইজেটগুলো আছে এখান থেকে দেখব। কারণ একটা উইজেট সম্পর্কে যদি আপনি মোটামুটি ধারণা নিতে পারেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা উইজেটে কিন্তু সেম জিনিসগুলোই আছে। সো এখানে দেখেন বেসিক উইজেটে এই জিনিসগুলো আছে। পুরো ভার্সনটা যেহেতু আমরা ইনস্টল করিনি তাই পুরো যে উইজেটগুলো আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন এখানে পুরো উইজেট আছে সার্চ, পোর্টফোলিও, মেনু, ফরম, এগুলো কিন্তু প্রো উইজেট, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না যেহেতু আমরা এখন ফ্রি দেখতেছি। জেনারেলে আমরা যে উইজেটগুলো দেখতে পাচ্ছি এই উইজেটগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, কারণ এগুলো হচ্ছে ফ্রি ভার্সনের জন্য অ্যাভেলেবেল আছে। আবার লিঙ্ক বায়োতে যে উইজেটগুলো আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা মূলত প্রো ভার্সনের জন্য। দেন সাইট, সিঙ্গেল, কমার্স। এখন আমরা আসলে দেখব একটা উইজেটে কি অপশন থাকে সেগুলোর একটা টোটাল ওভারভিউ। সো এর জন্য আসলে আমি একটা কন্টেইনার নিয়ে নিলাম। সো এই কন্টেইনারের ভিতরে সর্বপ্রথম আমি রাখবো একটা হেডিং। সো এই হেডিংটা এখানে রাখলাম। দেন এখানে যখন আমি এই হেডিংটাতে সিলেক্ট করতেছি তখন দেখা যাচ্ছে এডিট হেডিং। আবার এখানে যে আপনারা এক্সট্রাক্টরটা আছে বা নেভিগেটরটা আছে, এই নেভিগেটরে কিন্তু দেখতেছেন আমি কন্টেইনারের ভিতরে হেডিংয়ে আছি। যখন আমি হেডিংয়ে ক্লিক করতেছি তখন লেফট পাশে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন এখানে দেখাচ্ছে যে এডিট হেডিং। এখন আমি প্লাস আইকনে ক্লিক করে যদি একটা ইমেজ নেই, ধরেন আমি এখানে একটা ইমেজ নিয়ে অ্যাড করে দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, দেওয়ার পরে এই ইমেজটার সাইজটা যদি আমি আপাতত একটু ছোটো করে দেই। সো এখানে যখন আমি ইমেজটাতে ক্লিক করতেছি তখন কিন্তু এখানে দেখাচ্ছে এডিট ইমেজ, অর্থাৎ আপনি যে উইজেটটাকে সিলেক্ট করবেন সে এই উইজেটটা যদি আপনি বুঝতে চান যে আসলে আপনি কোন উইজেটটা সিলেক্ট করেছেন তাহলে অবশ্যই আপনারা এখানে লক্ষ্য করবেন। দেখেন এখানে দেখাচ্ছে এডিট ইমেজ। আবার আমি যদি হেডিংয়ে সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে আবার দেখাচ্ছে যে এডিট হেডিং। তার মানে আপনি যে উইজেটটা সিলেক্ট করেছেন এটা যদি আপনি শিওর করতে চান যে আসলে আপনি কোন উইজেটটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু আপনি উপর থেকে দেখতে পারবেন। যখন আমি এখানে ইমেজ সিলেক্ট করছি এজন্য দেখাচ্ছে এডিট ইমেজ। এখন যদি আমি আর একটা বাটন নেই, লাইক আমি এখানে একটা বাটন নিচ্ছি, সো এই বাটনটা এখানে রেখে দিলাম। সো এখনও কিন্তু দেখাচ্ছে দেখেন এডিট বাটন। তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটাকে আপনি সিলেক্ট করেছেন। আবার এই নেভিগেটর থেকেও কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যখন এখানে অলরেডি আমরা তিনটা উইজেট নিয়েছি, একটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে বাটন। সো প্রত্যেকটা উইজেটের সেম জিনিস আছে তিনটা। যেমন আমি যদি হেডিংয়ে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে হেডিং দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে কন্টেন্ট। এখানে নিচে কিন্তু লেখাটা দেখাচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে কি আমি রাখতে পারবো, আমি কন্টেন্টের ভিতরে এই যে অ্যাড ইউর হেডিং টেক্সট হেয়ার এই লেখাটা এখানে দিতে পারবো, অর্থাৎ আমি হেডিংয়ের জন্য যে টেক্সটটা দিতে চাচ্ছি সেটা এখানে দিতে পারবো। আবার যদি আমি ইমেজে ক্লিক করি সেম কন্টেন্ট লেখাটা কিন্তু দেখাচ্ছে। এই কন্টেন্টের ভিতরে আমি আমার যে ওয়েবসাইটে ইমেজটা যুক্ত করতে চাচ্ছি সেই ইমেজটা দিতে পারবো এবং সেই ইমেজের সাইজ এখান থেকে কন্ট্রোল করতে পারবো, সেই ইমেজের লিঙ্ক এখানে করতে পারবো। দেন আমি যদি আবার বাটনে ক্লিক করি সেম কন্টেন্ট, এখানে দেখেন এই কন্টেন্ট লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, পেনের মতো একটা আইকন। এই কন্টেন্টের ভিতরে আমি বাটনের টেক্সট দিতে পারবো, বাটনের সাথে লিঙ্ক আপ করতে পারবো, বাটনের আইকন যুক্ত করতে পারবো। অর্থাৎ এটুক আপনারা শিওর থাকেন যে প্রত্যেকটা উইজেটের তিনটা অপশন থাকে। একটা হচ্ছে কন্টেন্ট, যেমন আমি এখানে যখন সিলেক্ট করতেছি একটা কন্টেন্ট ট্যাব, সেখানে আমি আসলে টেক্সটগুলো দিতে পারবো বা ইমেজগুলো দিতে পারবো বা বাটনের টেক্সটগুলো দিতে পারবো। আর এর পাশে একটা আছে স্টাইল, যখন আমি স্টাইল ট্যাবে ক্লিক করতেছি তখন মূলত
এই যে টেক্সটটা আছে, এই যে ইমেজটা আছে, এই যে বাটনটা আছে, এগুলোকে স্টাইল করার অপশন আসতেছে। সো স্টাইল বলতে এখানে আমি বুঝাচ্ছি সিএসএস দিয়ে আমরা যে স্টাইলগুলো করে থাকি, যেমন ফন্ট সাইজ, কালার, হবার ইফেক্ট। সো এই জিনিসগুলো স্টাইলের ভিতরে থাকে, অর্থাৎ আমি যদি এই লেখাটাকে স্টাইল করতে চাই সেগুলো আমরা এই স্টাইল ট্যাপের ভিতরে পাবো। আবার যদি আমি লেখার কন্টেন্টগুলো চেঞ্জ করতে চাই বা লেখাগুলো চেঞ্জ করতে চাই, তাহলে আমি এগুলা কন্টেন্টের ভিতরে পাবো। সো আমি এখন স্টাইলে দেখাচ্ছি। সো স্টাইলে এসে আমি চাইলে এটাকে সেন্টার করতে পারি, ইন মানে হচ্ছে রাইট পাশে দিতে পারি, তারপরে হচ্ছে স্টার্ট মানে হচ্ছে লেফট পাশে দিতে পারি। আবার যদি আমি জাস্টিফাই করে দিই তাহলে অনেকগুলো যদি লেখা থাকে তাহলে পুরো সেকশনটা জুড়ে নেবে। দেন আমি এখন যদি এখান থেকে টাইপোগ্রাফিতে আসি, টাইপোগ্রাফিতে এসে আমি চাইলে এখানে ফন্ট সিলেক্ট করতে পারবো। আমি যদি টাইপোগ্রাফি থেকে পপিন্স ফন্টটা সিলেক্ট করে দেই তাহলে দেখেন এখানে পপিন্স ফন্টটা চলে আসবে। আমি এখন সাইজ দিতে পারবো, যে আমি হেডিংয়ের সাইজ দিব এখান থেকে। অর্থাৎ স্টাইল রিলেটেড যে জিনিসগুলো আছে, ফন্ট সাইজ, ফন্টের কালার, এই সবগুলো জিনিস কিন্তু আপনার স্টাইল যে ট্যাবটা আছে এটাতে পাবেন। যখন আমি যদি এই হেডারের কালারটা পরিবর্তন করি তাহলে টেক্সট কালারের এখানে আমি ক্লিক করে এখানে তার যে কালারটা সেটা কিন্তু আমি পরিবর্তন করে দিতে পারবো খুব ইজিলি। সেম আমি যদি এখন ইমেজে ক্লিক করি, ইমেজের যে স্টাইলটা আছে এই স্টাইলে যদি আমি ক্লিক করি তাহলে ইমেজ স্টাইল করার যে অপশানগুলো সেগুলো কিন্তু আমি এখানে পাচ্ছি। যদি আমি চাই ইমেজের উইডথটা আমি 100% করে দিব, আবার যদি চাই আমি 20% করে দিব, তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি, অথবা এখানে যে আইকনটা দেখতেছেন এই আইকনটা টেনে আমি বাড়াইতে পারি এবং কমাইতে পারি। যখন আমি এখানে এই ইমেজের আইকনটা 40% করে দিলাম, এটা আমি আবার স্টার্টে রাখলাম, অর্থাৎ লেফট পাশে আমি রাখলাম। আবার ম্যাক্স উইথ, তারপরে ইমেজের হাইট, এগুলো আমি এখানে করতে পারবো। তারপরে স্টাইল থেকে আমি অপাসিটি চেঞ্জ করতে পারবো। দেন তারপরে এখান থেকে আমি বর্ডার দিতে পারবো। এখানে দেখুন বর্ডারটাই বর্তমানে ডিফল্ট আছে, আমি চাইলে এখানে সলিড বর্ডার দিলাম। বর্ডার দিয়ে বর্ডারের আসলে উইথটা কত হবে, সো বর্ডারের উইথ আমি 5 পিক্সেল দিলাম। দেন আবার বর্ডারের কালার কি হবে সেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখানে অপাসিটি যদি আমরা একে রাখি তাহলে পুরো জিনিসটা দেখাবে, যত অপাসিটি আমরা কমাবো তত এটা দেখা যাবে না আর কি। সো সবসময় এটা একই থাকে। আর যদি আপনি কোনো কিছু না দেন, এভাবে কোনো কিছু এই ঘরে কোনো কিছু না থাকে, তার উপরে ডিফল্ট অপাসিটি 1 দেওয়া থাকে। আবার আপনি চাইলে এই ইমেজের সিএসএস যে ফিল্টারিং অপশনটি আছে এই পেন আইকনে ক্লিক করে কিন্তু সেটি পরিবর্তন করতে পারবেন। দেন আমি যদি আবার বাটনে ক্লিক করি, বাটনেও কিন্তু সেম, এখানে কন্টেন্টে আমি টেক্সটগুলো দিব। আবার স্টাইলে এসে আমি যে জিনিসটা করতে পারবো, এই বাটনের যে স্টাইলটা আছে সেটা চেঞ্জ করতে পারবো। যেমন আমি লেফটে বর্তমানে আছে, আমি চাইলে বাটনটা সেন্টারে দিতে পারি, রাইটে দিতে পারি, জাস্টিফাই মানে এক্সট্রা পুরা যে বাটনের এরিয়াটা আছে সেই পুরো এরিয়াটা করে দিতে পারি। সো আমি আপাতত সেন্টারে রাখলাম। সেন্টারে রাখার পর এখানে বাটনের যে টেক্সটটা আছে সেই টেক্সটের কালার কিন্তু আমরা চাইলে এখান থেকে করে দিতে পারি। দেন তাইলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করাইতে পারি। কিভাবে, আমরা এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত ব্ল্যাক দিলাম বা হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দিলে দেখা যাবে না, এই জন্য আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিলাম। দেন আমি আবার চাইলে টেক্সটের কালারটা এখান থেকে হোয়াইট করে দিলাম, তাহলে এই বাটনের কালারটার সাথে ভালো দেখাচ্ছে। আবার চাইলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে আপনি গ্রেডিয়ান কালার অ্যাড করতে পারবেন। দেখেন এই ক্লাসিকের এখানে একটা গ্রেডিয়ান আইকন আছে, শুধু আপনি গ্রেডিয়ানে ক্লিক দেন তাহলে এখানে গ্রেডিয়ান কালার যুক্ত হয়ে যাবে, এবং এখান থেকে আপনি কিন্তু গ্রেডিয়ান কালারটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এদের লোকেশন, সেকেন্ডারি যে কালারটা আছে সেটা, সেকেন্ডারি কালারের লোকেশনটা, এর যে অ্যাঙ্গেলটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। স্টাইল ট্যাব থেকে আপনি স্টাইল রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। এখন যদি আমি হেডিংটাতে ক্লিক করি, দেন অ্যাডভান্সে আসি। সো অ্যাডভান্সে এসে আমরা লেআউটের অপশনটা দেখতে পারবো। মোশন এটা আমরা করতে পারবো না, এটা প্রো ভার্সনে আমরা করতে পারবো। ট্রান্সফর্মের এখানে কিছু জিনিস আছে, যেমন আমরা চাইলে এই টেক্সটটাকে রোটেট করতে পারবো, এরকম করে রোটেট করতে পারবো। আবার চাইলে এটার অফসেট করতে পারবো, এক্সকেল করতে পারবো, ভার্টিক্যাল অ্যালাইন করতে পারবো, যখন এখানে ভার্টিক্যাল ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করতে পারলাম। দেন তারপর যদি আমরা চাই যে হবার, যে এই টেক্সটটাকে যখন কেউ হবার করবে তখন এটা রোটেট হয়ে যাক। সো আমি এটাকে এখানে ধরেন যে 50% দিলাম। 50% দিয়ে এখন যদি আমি ক্লিক করি তাহলে এই টেক্সটটা কিন্তু 50% রোটেট হয়ে যাচ্ছে, এটা তো হবারে কাজ করতেছে। দেন আমি যদি এখান থেকে চাই তাহলে এই টেক্সটটার পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার যুক্ত করতে পারবো। সেম বাটনে যেভাবে কালার যুক্ত করেছিলাম এইভাবে এখানে বাটনে এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার যুক্ত করে ফেলতে পারবো। দেন তারপরে বর্ডার, আমি চাইলে এই টেক্সটটাতে পুরো একটা বর্ডার যুক্ত করতে পারবো। এখানে বর্ডারের টাইপটা সিলেক্ট করতে হবে,
আর এখানে বর্ডার রেডিয়াস দিয়ে আমরা কালার দিলে এখানে বর্ডার সিলেক্ট করতে পারবো। দেন তারপর হচ্ছে মার্কসিং, চাইলে আমরা এই টেক্সটটাকে হেডিংটাকে মার্কসিং করতে পারবো। রেসপন্সিভ, সো রেসপন্সিভের ক্ষেত্রে দেখেন এখন মোটামুটি এই হেডারটা আমাদের প্রত্যেকটা ডিভাইসে দেখাবে। যদিও আমি চাই যে এই হেডারটা আমার মোবাইল ভার্সনে না দেখাক, তাহলে আমি এখান থেকে হাইট 1 মোবাইল ভার্সন এটাতে যদি 1 করে দেই তাহলে এটা আমার শুধু ডেস্কটপে দেখাবে। যখন এখন ডেস্কটপে দেখাচ্ছে, ট্যাবলেটও দেখাচ্ছে, যখন মোবাইল ভার্সনে গিয়ে যাচ্ছে তখন কিন্তু হেডারটা হাইড হয়ে যাচ্ছে। সো এই যে রেসপন্সিভের যে সেটিংসটা, এটা কিন্তু আপনারা সবসময় এখান থেকে করতে পারবেন। অর্থাৎ অ্যাডভান্সে এসে রেসপন্সিভের এই জায়গায় আসলে আপনারা এখান থেকে যেটাকে হাইড করতে চাচ্ছেন সেটা হাইড করতে পারবেন, যেটাকে আপনারা 1 করে রাখতে চাচ্ছেন বা শো করতে চাচ্ছেন সেটা আপনারা শো করে রাখতে পারবেন। এটা প্রত্যেকটা উইজেটের ক্ষেত্রে সেম। যদি আমি ইমেজে ক্লিক করি এবং অ্যাডভান্সে আসি, অ্যাডভান্স থেকে আমি যদি রেসপন্সিভে ক্লিক করি সেখানেও কিন্তু আমি যে হাইড করা যে অপশনটা সবগুলো দেখতে পাচ্ছি। সো এখন আশা করি এই উইজেটের ক্লাসে আপনি 3টা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। কোনো একটা উইজেট যখন আপনি এডিট করতে যাবেন তখন আপনি সর্বপ্রথম পাবেন একটা কন্টেন্ট অপশন। এই কন্টেন্টে মূলত যে উইজেটটা আপনি নিছেন সেই উইজেটের জন্য যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে বাটনের টেক্সট হতে পারে, তারপরে এমনিতে টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, সেগুলো আপনারা কন্টেন্ট যে অপশনটি আছে এখান থেকে দিতে পারবেন। সেকেন্ড অপশন হচ্ছে স্টাইল। সো কোনো একটা উইজেট আনার পর সেটার উপর যদি আপনি স্টাইল করতে চান, তার ফন্ট পরিবর্তন করতে চান, সেটা বর্ডার রেডিয়াস যুক্ত করতে চান, ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করতে চান, সেগুলো কিন্তু আপনারা এই স্টাইলে এসে পাবেন। অর্থাৎ স্টাইল রিলেটেড যত জিনিস আছে সবগুলো আপনারা এই স্টাইলে পাবেন। অ্যান্ড দেন অ্যাডভান্স, সো প্রত্যেকটা উইজেটেরই অ্যাডভান্স অপশানে এসে আপনারা লেআউট অপশন পাবেন, এটা ট্রান্সফারের অপশনগুলো পাবেন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার অপশনগুলো পাবেন, বর্ডার রেডিয়াস পাবেন, রেসপন্সিভ সেটিংস পাবেন, এবং যদি কাস্টম সিএসএস করতে চান সেটা পাবেন, যেটা কিন্তু প্রো ভার্সনের জন্য অ্যাভেলেবেল, এজন্য এখানে দেখাচ্ছে না। এছাড়া যদি আমি অন্য একটা উইজেট নিয়ে এসে দেখাই আপনাদেরকে, লাইক এখানে আমি একটা আইকন নিয়ে আসলাম। সো আইকনটার ক্ষেত্রেও সেম, দেখেন এখানে কন্টেন্ট লেখা দেখাচ্ছে, তার মানে এখানে আমি আইকনটা চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে ক্লিক করে এলিমেন্টারের লাইব্রেরি থেকে যে কোনো একটা আইকন সিলেক্ট করে দিতে পারি। অ্যান্ড দেন এই আইকনের ভিউটা আমি চাইলে এখানে এভাবে করে রাখতে পারি। চাইলে এই আইকনটার সাথে আমি একটা লিঙ্ক যুক্ত করতে পারি। আবার এখানে যদি কোনো একটা লিঙ্ক যুক্ত করি তাহলে এখানে সেটিংস একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করে আপনারা চাইলে এখান থেকে এই আইকনের যে লিঙ্কটা দেবেন সেই লিঙ্কটাতে যদি কেউ ক্লিক করে তাহলে এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। এটা কিন্তু আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন স্টাইলে এসে এই আইকনটা আপনি স্টাইল করতে পারেন, যে আইকনের সাইজ কীরকম হবে, আইকনের পেডিং কীরকম হবে, আইকনটা রোটেট হবে কি না, দেন আইকনের সেকেন্ডারি কালার কি হবে, আইকনের প্রাইমারি কালার কি হবে, হভার করলে কোন জিনিসগুলো হবে। সো সেগুলো কিন্তু আপনারা স্টাইলে এসে করতে পারেন। তার মানে উইজেটের 3টা জিনিস সেম, একটা হচ্ছে কন্টেন্ট, স্টাইল, আর একটা হচ্ছে অ্যাডভান্স। সো এই প্রত্যেকটা উইজেটেরই এই 3টা জিনিস থাকবে সব সময়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটি হচ্ছে যখন আমরা এই হেডারে ক্লিক করলাম এবং স্টাইল ট্যাপে আমি আসি বর্তমানে। সো স্টাইলের এখানে দেখেন অ্যালাইনমেন্টের এখানে একটা ডেস্কটপ আইকন আছে। সো এই ডেস্কটপ বলতে আমরা এই অ্যালাইনমেন্ট ডেস্কটপ ভার্সনে যেটা রাখবো সেটা কিন্তু মোবাইল ভার্সন বা ট্যাবলেট ভার্সনও গিয়ে পাবে। যেমন আমি এখানে অ্যালাইনমেন্টটা কীভাবে রেখেছি, স্টার্টে অর্থাৎ শুরুতে রেখেছি। আমি ফন্ট সাইজটা একটু ছোটো করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমি শুরুতে রেখেছি। এখন যদি আমি এটা ট্যাবলেট ভার্সনে যাই তারপরেও কিন্তু এটা শুরুতে থাকবে, কিন্তু এখানে দেখেন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনারা এখানে ক্লিকও করতে পারেন। দেখেন এখানে ক্লিক করে বর্তমানে আমরা ট্যাবলেটে আছি, চাইলে আমি ট্যাবলেটে এটা রাইট পাশে দিতে পারি। সো রাইট পাশে দিলাম। এখন যদি আমি আবার ডেস্কটপে যাই তাহলে কিন্তু ওটা লেফট পাশেই থাকবে। অর্থাৎ এই যে একটা কন্টেন্ট যে জায়গায় আপনারা এই রেসপন্সিভের আইকনগুলো দেখবেন, যেমন এখানে ডেস্কটপে আপনি যেভাবে রাখছেন সেভাবে থাকবে। আপনি চাইলে ট্যাবলেটে গিয়ে এখানে আপনি এটা লেফট অ্যালাইন করতে পারেন। আবার আপনি মোবাইল ভার্সনে গিয়ে এটা আবার সেন্টারে করে দিতে পারেন। অর্থাৎ আপনি যেখানে যেখানে এই রেসপন্সিভ আইকনটা দেখবেন সেখানে কিন্তু আপনি আলাদা আলাদা স্ক্রিনের জন্য আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন। এক্ষেত্রে যদি আমি ফন্টের ক্ষেত্রে দেখি, সো ফন্টের এখানেও কিন্তু আছে, যেমন এখানে ফন্ট সাইজ মোবাইল ভার্সনে ডেস্কটপে আমরা যেটা দিছিলাম সেটাই আছে। সো আমি চাইলে মোবাইল ভার্সনে 20 পিক্সেল দিলাম। দেন তারপরে আমি ট্যাবলেট ভার্সনে গেলাম, এখানে আমি 40% দিলাম। আবার আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে আমি 50% দিলাম। তাহলে কি হলো, এই ফন্টের যে সাইজটা এটা মূলত ডেস্কটপে 50 থাকবে। যখন কেউ এই ওয়েবসাইটটা আমাদের ট্যাবলেট স্ক্রিন থেকে দেখবে তখন সে এই ফন্ট সাইজটা 40% দেখবে। আবার যখন কেউ মোবাইল থেকে দেখবে তখন এটার সাইজ 20% হয়ে যাবে। অর্থাৎ এই যে কোনো একটা উইজেটের রেসপন্সিভ যে জিনিসটা আপনারা এই আইকনগুলো যেখানে
এখানে দেখবেন সেখান থেকে কিন্তু আপনারা এগুলো ম্যানেজ করতে পারবেন। যেমন আমি ইমেজটা যেমন সিলেক্ট করি, যদি স্টাইলে আসি, সো এখানে দেখতেছেন যে অ্যালাইনমেন্টের এখানে এই আইকনটা আছে, তার মানে আমরা অ্যালাইনমেন্ট বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম রাখতে পারি। যেমন হচ্ছে উইথটাও কিন্তু আমরা ডেস্কটপে 40 রেখেছি, এখন কিন্তু ট্যাবলেটও সেটা 40 দেখাবে, চাইলে কিন্তু আমরা এখানে পরিবর্তন করে দিতে পারি, সেটা কিন্তু ডেস্কটপে পরিবর্তন হবে না, ডেস্কটপে আমরা যেটা দিয়েছিলাম সেটাই থাকবে। অর্থাৎ যে স্ক্রিনে গিয়ে আমরা যে পরিবর্তনটা করব সেটা যদি ওই আইকনটা থাকে ওইটার পাশে, তাহলে ওই জায়গাতে ওটা কাজ করবে। যেমন এখানে কিন্তু আমাদের বর্ডার কালার আমরা যেটা দিছি সেটাই, এখানে কিন্তু কোনো আইকন নেই, এর পাশে কালারটা প্রত্যেকটা ডিভাইসে কিন্তু সেম দেখাবে। করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এলিমেন্টরের উইজেটগুলো কিভাবে কাজ করে, এবং এই উইজেটের যে 3টা সিটিংস আছে, একটা হচ্ছে কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স, এগুলো সম্পর্কে আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়েছেন। আমরা প্রত্যেকটা উইজেট নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওগুলো থেকে। যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে।